हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल चटपटा किचन उइथ ब्लग। आज নিয়ে চলে এসেছি ক্যাপসিকাম বাঁধাকপির পকোড়া রেসিপি, যেটা খেতে দারুণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর তার জন্য নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকামের ভেতরের বীজটা ফেলে আমি লম্বা করে টুকরো করে নিয়েছি। এটা আমি 10 মিনিট নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি। আর নিয়েছি বাঁধাকপি, ওটাতেও আমি নুন হলুদ মেখে রেখেছি। এবার আমি একটা বাটি নিয়ে নেব। এই বাটিতে নিয়ে নেব পরিমাণ মতো বেসন। এখানে আমি ক্যাপসিকাম আর বাঁধাকপির পরিমাণ অনুযায়ী নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন, আপনারা যতটা বানাবেন। এবার এর মধ্যে নিয়ে নেব লবণ, নিয়ে নেব জিরের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর নেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এই সব উপকরণ আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানাবো। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি এরকম পাতলা করে বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে একটা একটা করে তেলের মধ্যে দেবো। তার জন্য আমি তেল গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। এই ক্যাপসিকামের পকোড়া খেতে দারুণ লাগে, আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। দেখুন এক সাইড হয়ে গেছে। এবার আমি আস্তে করে উল্টো দিকটাও তেলের মধ্যে ঘুরিয়ে দেব। দেখুন পকোড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নেব। এবার আমি ব্যাটারের মধ্যে বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দেবো। এর মধ্যে দেব ছোট ছোট করে কুচিয়ে রাখা আদা, আর দেব কুচানো কাঁচা লঙ্কা। এবার দিয়ে এটা ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আবার তেলের মধ্যে ছোট ছোট পকোড়ার আকারে দিয়ে দেব। এইভাবে এক সাইড হয়ে গেলে আমি অন্য সাইডটা উল্টে দেব। দেখুন হয়ে গেছে। এবার উল্টে দিলাম এক সাইড। একদম পেঁয়াজের পকোড়ার মতো হয়েছে দেখতে। বলে না দিলে কেউ বুঝতেই পারবে না এটা বাঁধাকপির পকোড়া। দারুণ খেতে, আপনারাও বানাবেন। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখুন সব পকোড়া আমার রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আপনারা অবশ্যই বানাবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।